বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না, আসিফ নজরুলের মন্তব্য। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর সহ উত্তরাঞ্চল। শীতে রংপুরে বেড়েছে আগুনে পোড়ার ঘটনা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান লড়াই আজ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও। KZ সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের ঠিক ওষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দোসররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। শহীদ বুদ্ধিজীবীরা যেভাবে তাদের উত্তরসূরিদের জন্য যে লেখাগুলো লিখে গিয়েছেন, আপনি দেখবেন যে ছোট বাচ্চা আহনাফ বা ওরাও তার মার কাছে চিঠি লিখছে যে তারা ফাইট করতে যাচ্ছে। তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। উত্তরে শীতের তীব্রতার সাথে বাড়ছে আগুনে পোড়া মানুষ। খড়কুটোর আগুনে শীত নিবারণ করতে গিয়ে এ পর্যন্ত দগ্ধ হয়েছেন শতাধিক। রংপুর মেডিকেলে চলছে তাদের চিকিৎসা। হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। মৃত্যু হয়েছে 3 জনের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। তীব্র শীতে খড়কুটোর আগুন ভরসা উত্তরের প্রান্তিক মানুষের, কিন্তু বিপজ্জনক এ কাজে অসাবধানতায় দগ্ধ হচ্ছেন অনেকেই। রংপুরে জেঁকে বসেছে শীত। হাড় হিম করা শীতল বাতাসে কাবু উত্তর জনপদের মানুষ। গরম কাপড় নেই হতদরিদ্রদের। খড়কুটোর আগুনে তা দিয়ে শীত নিবারণ করতে গিয়ে পুড়ছেন অনেকে।
ঠান্ডা লাগছে তো আগুন পাওয়ার ধরে কাপড়ের আসলে আগুন নাকি পড়া গেছে। বাইরে যখন বাইর হয়েছে দৌড়াদৌড়ি করছে, আগুনটা বৃদ্ধি পাইছে। পরবর্তীতে একজন দেখতে পেয়ে পুকুরে ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। তাপাইতে গেছে আগুন, তাপানোর পরে কেমনে কিভাবে আগুন লাগছে এটা জানি না। চিকিৎসা হচ্ছে, কিন্তু এখান থেকে যা দিচ্ছে তাতে মানে আমাদের পক্ষে চালানো সম্ভব না। সূর্যের আলোয় ঝলমলে দিনের দেখা না পাওয়ায় গোসল করতে গিয়ে কেউ কেউ পুড়েছেন গরম পানিতে। শীত একটু বেশি ছিল, ওর একটু ঠান্ডা ছিল, এই জন্য হচ্ছে যে গরম পানিটা দিয়ে গোসল করাই দিই। ওই পানিটা ওর মুখের উপর ছিটকে পড়ছে, আর যে ও পানিটা নিয়ে আসছে ওরও হাতে পুড়ে গেছে। সেকতে যায় পিছনে আগুন লাগছে, দেখি নাই, পরে ঘুরি দেখি আগুন লাগছে। তারপরে আমি বাথরুমে গিয়ে আগুন নিবাই। পিছন দিকে ঘুরে দেখছি রান্নায় আগুন, রান্না ফেলে দিছি। ঘরে যেয়ে দেখি আমার কাপড়ে আগুন, জামায় আগুন। চিকিৎসকরা বলছেন নানা সংকটে চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না পোড়া রোগীদের, বেশিরভাগের নেই সামর্থ্য। তারপরও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার চেষ্টা তাদের। মারণের চিকিৎসা একটা ব্যয়বহুল চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং এটাতে বিশেষজ্ঞ সার্ভিসের পাশাপাশি অন্যান্য জনবলও লাগে। জনবল প্রথম থেকেই অপ্রতুল, এখনও অপ্রতুল। যারা এইভাবে আসছে তাদেরকে যাতে দ্রুত এই চিকিৎসা শুরু করা যায়, এবং আমাদের এখানে 14 বেডের বার্ন ইউনিটটি আছে যেটা সচল, এবং এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা আর সামগ্রী এবং ডাক্তার অ্যাভেলেবেল আছেন। তা আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সেই চিকিৎসা দেওয়া এবং ওষুধ থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করা। আগুনের শীত নিবারণের সময় সাবধানতার তাগিদ দিয়েছেন সচেতনরা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। ফুটবল। আজ দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আবাহনীর লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় সন্ধ্যা 5:30টায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। মোহামেডান আবাহনীর ম্যাচ মানেই মর্যাদা লড়াই, সেটা যে খেলাতেই হোক সেখানে থাকে অন্যরকম এক উত্তেজনা, দারুণ এক জমজমাট লড়াই হয়। যদিও কালের বিবর্তনে দেশের ক্রীড়াঙ্গনের দুই প্রধানের লড়াই নিয়ে আগের সেই উত্তাপ ও উত্তেজনা কমে গেছে। অবশ্য দুই দলেরই ডাই হার্ড সমর্থকরা এই ম্যাচ উপভোগ করতে মুখিয়ে রয়েছেন। প্রিমিয়ার লিগে 2 রাউন্ড শেষে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে। ঢাকা আবাহনীও প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছেন। গোল পার্থক্যে টেবিলে তৃতীয় স্থানে আবাহনী। অন্যদিকে টানা 4 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 2 ম্যাচে একটিতে জিতেছে এবং অপরটিতে হেরেছে। বসুন্ধরা কিংস লিগে হেরেছে মোহামেডানের কাছে। ওই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আলফাজ আহমেদের মোহামেডান। যদিও ফেডারেশন কাপে এই মোহামেডানই রহমতগঞ্জের কাছে 1-0 গোলে হেরে আপসেটের শিকার হয়েছে। অন্যদিকে ঢাকা আবাহনী নিজেদের শেষ ম্যাচে ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।